পরনিন্দা, গীবত এবং পরনিন্দা দুটি একসঙ্গে আলোচনায় নিয়ে আসতে চাই, কারণ দুটি কিন্তু কাছাকাছি। শেখ, পরনিন্দা এটা আসলে কি মূলত? গীবত এবং পরনিন্দা এটা সমার্থক। এটা আপনার আরবি গীবত, যদি আমরা বাংলা অর্থ বলি পরনিন্দা, মূলত এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মাল গীবত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করছেন, যদি তুমি কারো অনুপস্থিতিতে কারো পিছনে তার দোষ তালাশ করো। সাহাবীগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্য হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে বলছেন যে সত্য হলেই তা গীবত হবে, আর যদি সেটা মিথ্যা হয় তাহলে তা বহতান হবে, অপবাদ হবে। অপবাদ। জি, চমৎকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে গীবতের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। এই গীবত সম্পর্কেই এত ভয়াবহভাবে আল কোরআনে আর কোনো গুনাহের ব্যাপারে, কোনো সামাজিক অনাচারের ব্যাপারে আল কোরআন সম্ভবত এত হুমকি মানব জাতির জন্য দেয়নি। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ আবার নিজেই বলছেন ফাকারিহতুমু, তোমরা সেটা পছন্দ করো। হ্যাঁ, কেউ তার মানে সেটা কেউই পছন্দ করে না, কারণ আল কোরআনে কোনো ধরনের আখলাকে জামিমার ক্ষেত্রে আর কোনো ধরনের আখলাকে জামিমা যেগুলো আমাদের সমাজে প্রচলিত, সুদ, ঘুষ, অন্যান্য আরও ভয়ঙ্কর যেসব আখলাকগুলো জামিমা আছে, এর মধ্যে সবচাইতে বেশি সতর্ক বাণী সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন যে এই জন্য যদি আমরা বলি যে গীবত এবং মানে এই যে এটার পরিচয়, এটা কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই, যেটা আল্লাহ কোরআনে একেবারে সুস্পষ্টভাবে মুহকামাত আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এটা অত্যন্ত জঘন্য, যে তুমি কি তোমার এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছে। সুতরাং এটা অত্যন্ত জঘন্য। জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন।